নমস্কার বন্ধুরা, হ্যালো তোমরা গাইজ। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও। তো যাই হোক, যে রাস্তাটা দেখছো এটা গুজরাটের একটি রাস্তা। আমি অফিস থেকে কাজ থেকে ফেরার সময় আমি মনে করলাম যে তোমাদের কাছে একটু শেয়ার করি সেই রাস্তাগুলো। তো এখানে দেখতে থাকো, অনেক ভালো ভালো জিনিস তোমরা আশা করছি দেখতে পাবে এই ভিডিওর মধ্যে, অনেক কিছু জানতে পারবে। তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যে তোমরা যারা এখনও এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলের নতুন সদস্য হয়ে আছো, অর্থাৎ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, যাতে প্রত্যেকবার নতুন নতুন ভিডিও আমি পাবলিশ করলে সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো তোমরা যে ভিডিওটা দেখছো, দেখো গুজরাটে অনেক বাঙালি আছে, অনেক বাঙালি লোকের বাস এখানে। আস্তে আস্তে বলতে পারো এটা বাঙালি শহর হয়ে উঠছে। তো প্রচুর বাঙালি গুজরাট থেকে আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেক প্রবাসী বন্ধুরা আছো, বাংলাদেশ থেকে দেখছো, সৌদি থেকে দেখছো, অনেক জায়গা থেকে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা এই ভিডিওটা দেখানো কেন, তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, কাইন্ডলি পুরোটা দেখবে। তাহলে এই ভিডিওটার মধ্যে আমি কোথায় কোথায় কী দেখালাম সেগুলো তোমরা সঠিকভাবে দেখতে পারবে, বুঝতে পারবে। তো যাই হোক, চলো, আমি রাস্তা দিয়ে হাঁটছি, দেখো হাঁটতে হাঁটতে এই ভিডিওগুলো করছি তোমাদের জন্য। কারণ তোমাদের জন্যই এই ভিডিওগুলো করা, এবং তোমরাই হচ্ছ এই চ্যানেলের বন্ধু। তোমরা যদি ভিডিওগুলো স্কিপ করে দাও, তাহলে এই চ্যানেলের সার্থকতাটা কোথায় যাবে বলো? কারণ তোমাদের ওপর নির্ভর করেই, অর্থাৎ তোমাদের ভালোবাসা আশীর্বাদ পেয়েই আমার এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ তোমরা, অর্থাৎ যে সমস্ত দর্শক বন্ধুরা আছো, মা বোনেরা আছো, তোমরা সবাই আশীর্বাদ করলে তবেই এই চ্যানেলটি আস্তে আস্তে গ্রো করবে, অর্থাৎ সামনের দিকে যাবে। তোমাদের আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমার চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিওর সঙ্গে আছে, এটা আমি সবসময় বিশ্বাস করি এবং মানি। তোমরাও আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি সেই সমস্ত বন্ধুরা, সবাই ভালোবেসে এই চ্যানেলটি দেখো, সেটাও আমি জানি। তো এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো। কারণ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কোনো পয়সা তোমাদের লাগবে না। তোমরা খালি ভিডিওটি যখন পাবে তোমাদের মোবাইলে, তখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবে, কোনো পয়সা কাটবে না। তো দেখো, এই সেই রাস্তা, একটা ভালো সময় তোমরা দেখতে যাচ্ছ। অর্থাৎ আস্তে আস্তে দেখো, আমিও সামনের দিকে এগিয়ে চলেছি, দেখতে পাচ্ছ। তো তোমাদের কাছে এই ভিডিওটা কতটা ভালো, যারা দেখছো তারাই বুঝতে পারছো। তো সামনের দিকে এগিয়ে যেতে যেতে, মানে আমার অফিসটা যেদিকে, সেদিকেই যাচ্ছিলাম। তো যেতে যেতে এটাকে দেখলাম, মানে এই ম্যাডামকে দেখলাম। তো যাই হোক, ক্যামেরায় ফ্রেম বন্দি হয়ে গেল, কিছু করার নেই আমার। ইচ্ছা করে কারোর ফটো আমি এইভাবে তুলতে চাই না। তো যাই হোক, আহ, দেখলে ভিডিওটা। তো এবার সামনের দিকে এগোচ্ছি। এই সামনে যে শেষটা দেখতে পাচ্ছ, সে শেষের থেকেও আরেকটু শেষে যেতে হবে, অর্থাৎ শেষের শেষ যেটা বলে। তো দেখো গাড়ি কত সারি সারি দাঁড়িয়ে আছে। গুজরাট আর বাংলার মধ্যে পার্থক্যটা তো তোমরা বুঝতেই পারছো। দুই দিকে বিল্ডিং, মাঝখান দিয়ে গাড়ি চলছে, মোটরসাইকেল গাড়ি সব রাস্তার ধারেই থাকে। এখানে বাংলার মতো এত চোর নেই, চোর ছাচোর নেই, যে গাড়ি বা সাইকেল যেখানে পড়ে থাকবে রাত্রের মধ্যে হাফিস হয়ে যাবে, অর্থাৎ সোজা ভাষায় চুরি হয়ে যাবে। এখানে এসব গাড়ি সব রাস্তার ধারেই পড়ে থাকে। সকাল হলে গাড়িতে জল দেয়, গাড়ি ধোয়া মোছা করে, এবং তারপরে আবার নিজের নিজের কর্মস্থলে সবাই বেরিয়ে যায়। তো জেব্রা ক্রসিংগুলো দেখতে পাচ্ছ, বাংলার মতো ওরকম আবছানা স্পষ্ট। এই যে একটা মন্দির বা পাশে দেখো, আমি দেখাচ্ছি মন্দিরটাকে। দেখো এখানে ভক্তি করে পুজো করা হয়, মন্দিরটা তোমরা দেখলে। আবার চলো সামনের দিকে এগিয়ে চলি। তো সামনের দিকে যেতে যেতে দেখো খালি গলি আর গলি, মোটরসাইকেল গাড়ি এইগুলো দেখতে পাবে। সাইকেল দেখা এখানে খুবই কষ্টকর, অর্থাৎ ভাগ্য ভালো হলে তবেই সাইকেল চোখে পড়ে। তো দেখো, এখন বাজছে মোটামুটি 7টা। তো 7টার সময় দেখতে পাচ্ছ কতটা আহ, মানে বেলাটা কী ধরনের হয়ে এসছে। তো এখানে মোটামুটি সকালও হয় দেরিতে, সন্ধেও হয় দেরিতে। গুজরাট শহর খুব ভালো শহর, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর শহর গুজরাট। তো গুজরাট আছে বলেই বাংলার প্রচুর মানুষ এখানে কাজ করতে আসে। বাংলায় তো বুঝতেই পারছো বাংলার কি দুরবস্থা চলছে, অর্থাৎ চাকরি বাকরি বাংলায় প্রায় নেই বললেই চলে। বাংলার বাইরে খালি গুজরাট না, বিভিন্ন জায়গায় বাংলার ছেলেরা কাজে যেতে
চাইছে এবং যাচ্ছে। কারণ পেটের টানে বাংলার মানুষকে বাংলার বাইরে যেতেই হচ্ছে, কারণ না হলে খেতে পাবে না, বাংলায় কোনো কাজ নেই। বিএ পাস এমএ পাস লোকও কী কাজ করবে সেটাই খুঁজে বেড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আগামী ভিডিওতে দেখা হবে আবার। জয় হিন্দ।